সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন এনসিপির 4 নেতা। এরপরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সার্জিস আলম বলেছেন, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে তাদেরকে যেন পুলিশ গ্রেফতার করে। এবং এছাড়াও সার্জিস আলম যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তাই থাকছে আজকের ভিডিওতে। এবং এনসিপির যে 4 নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তারা কারা এবং কোন এলাকায় তারা চাঁদাবাজি করতে গিয়েছিলেন তাই থাকছে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। দিনাজপুরের পর্বতীপুরে ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে পর্বতীপুরের মধ্যপাড়া সড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম তারিকুল ইসলাম। তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে ও পর্বতীপুর উপজেলা এনসিপির মুখ্য সংগঠক। পুলিশের ভাষ্য, বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত লোহার স্ক্র্যাপ দরপত্রের মাধ্যমে কেনে সেনা কল্যাণ সংস্থা। সন্ধ্যা 6টার দিকে স্ক্র্যাপ ভর্তি দুটি ট্রাক খনি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাক দুটি খনি এলাকা থেকে বের হলে কিছু লোক এগুলো আটক করে তাদের কয়েকজন ট্রাকে উঠে চালককে জিম্মি করে চাঁদাবাজি করে। খবর পেয়ে যৌথ বাহিনী ও র্যাব ঘটনাস্থলে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাকটি উদ্ধার ও ঘটনাস্থলে থাকা তারিকুল ইসলামকে আটক করলে অন্যরা পালিয়ে যায়। সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গোপন সূত্রে তিনি জানতে পারেন স্ক্র্যাপ ভর্তি ট্রাকগুলো রাস্তায় আটক হওয়ার শঙ্কা আছে। বিষয়টি তিনি সেনা কল্যাণ সংস্থাকে জানিয়ে রাখেন। ট্রাকগুলো কয়লা খনি এলাকা থেকে বের হলে এগুলো আটকে চাঁদাবাজি করে 50-60 জনের বেশি একটি দল। চালকরা বৈধ মালপত্রে চাঁদা দিতে অপারগতা জানান। এ সময় তাদের জিম্মি করে ট্রাকগুলো অন্য রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে গ্রেফতার করেন। এ ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা সুরুজ আহমেদ জানান, কয়লা খনি থেকে অবৈধ স্ক্র্যাপ বাইরে যাচ্ছে এমন তথ্যে ছাত্র জনতা ও সমন্বয়করা দুটি ট্রাক আটক করে। এতে আওয়ামী সরকারের সুবিধাভোগী কিছু লোক তাদের ধাওয়া করে। পরে তারা তারিকুল ইসলামকে ডেকে আনেন। সেনাবাহিনী তাদের কথা না শুনে তারিকুলকে আটক করে নিয়ে যায়। বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাফর সাদিক বলেন, বৈধ টেন্ডার ছাড়া কোনো ধরনের স্ক্র্যাপ মালামাল খনি থেকে বের হওয়ার সুযোগ নেই। টেন্ডারের মাধ্যমেই সেনা কল্যাণ সংস্থা স্ক্র্যাপ মালপত্র কিনেছে, যা খনি সংশ্লিষ্ট প্রতিনিধি দপ্তর অবগত আছে। পর্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় 16 জনের নামে মামলা করেছেন সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম। মামলার প্রধান আসামি তারিকুলকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়ালে সরাসরি পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো অফিসে, কোনো বাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ তদবির বা চাঁদাবাজির চেষ্টা করলে তাকে ধরে সোজা পুলিশে দিন। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এদিকে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সারা দেশে সংগঠনের ব্যানার ব্যবহার করে নামে বেনামে অপকর্মের অভিযোগ আসছে। কেউ কেউ রাজনৈতিক আশ্রয় বা ব্যক্তি উদ্যোগে চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াচ্ছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই পরিস্থিতিতে সংগঠনটি কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল স্তরের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছে বলে জানান রিফাত রশিদ। সংগঠনটির পক্ষ থেকে সকলকে অনুরোধ করে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দেখলেই আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে। এর আগে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির সময় হাতে নাতে ধরা পড়ে 5 যুবক, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা। এদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন মুন্না ও আমিনুল ইসলাম। এদিকে চাঁদাবাজিতে সরাসরি জড়িত অভিযোগে শনিবার রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তারা হলেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব, সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্তে অনুমোদন করেন। বহিষ্কার আদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে শাম্মী আহমেদের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় রবিবার একটি মামলা হয়, যেখানে 6 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 10-12 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।